চেষ্টা হচ্ছে। কেমন লাগলো আপনাদের ছবি? হ্যাঁ, সবসময় সব কিছুতে তোমার সাহায্য পাই, এভাবেই তুমি আমাদের সবার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। কি মনে হচ্ছে দেবদা কেমন বাবা হতে পারে? এইটা খুব ভালো বাবা হবে, খুব ভালো বাবা হবে। এবং আমার মনে হয় এই ছবিটা অলরেডি ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে, ব্লকবাস্টার হবেও। তার কারণ পার্ট 1 থেকে মানুষ যেভাবে ভালোবেসেছিল, এবারে তো নামই প্রজাপতি 2 ভালোবাসা, তো আমার মনে হয় ভরপুর দর্শক ভালোবাসা দেবে। আর এই ছবিটা না, এটা কোনো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম ফ্যাটার্নিটির ছবি হিসেবে হচ্ছে, এটা পরিবারের ছবি। যতজন আছে আমার ফ্যামিলির মতো পুরো, এটা বললে হবে না। সো আই ওয়ান্ট দিস ফিল্ম টু বি এ হিউজ সাকসেস। ওয়েন্দিলা যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা বোধহয় খুব ইমোশনাল। হ্যাঁ একদমই। ওর কাছে অন্য লেভেলের কাছের কারণটা জিজ্ঞেস কর। মিঠুন আঙ্কেল একজন না, মানে কি হয় বলো তো, যখন না মিঠুন আঙ্কেল থাকে না, তখন মানে বাকি সবাই আমার খুব কাছে, কিন্তু আমি খুব অনেস্টলি বলছি যে মিঠুন আঙ্কেল না এত ছোট বয়স থেকে দেখেছি, এবং এমন একটা বন্ডিং আমাদের মধ্যে আছে, শেয়ার করি রিলেশনশিপ মিঠুন আঙ্কেলের সাথে না, ওটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে দুজনেই দুজনকে যখন দেখি এখনও চোখে জল এসে যায় দুজনের। তো এটা একটা অদ্ভুত ফিলিংস। এবং আগের ছবিটা প্রজাপতি ভীষণ বড় হিট, আমরা এক্সপেক্ট না করলেও জানি যে প্রজাপতি 2 ভালোবাসা আরও বড় হিট হবে। এবার রঞ্জিতার নেক্সট ছবি কবে বাবা? আপাতত অঙ্কুশদা ডান্ডা টুডুং টুডুং করছে, তারপর তো বাবা হবে। তোমার প্রজাপতি তো অঙ্কুশদা বাবা হিসেবে কেমন, তো তোমার কি? আমি তো ভীমরুল ভাবতাম, ও প্রজাপতি কবে হয়ে গেল বাবা। না, অন আ সিরিয়াস নোট, অঙ্কুশ খুব ভালো বাবা হবে ফর শিওর। আর 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 এটা আমার অভিনেত্রীরাও বলেছিল। আবার সিনেমা দেখতে দে, তোরা ছাড়াছাড়ি করিয়ে ছাড়বি। একটা কথাই বলতে পারি হলফ করে যে প্রজাপতি 2 বাঙালি বহুদিন মনে রাখবে। এটা একটা অসাধারণ ছবি। অভিজিৎদা, অতনুদা, দেবদা, মহাগুরু, এনারা তো কাণ্ডারি এই ছবির, কিন্তু তার সঙ্গে সঙ্গে কয়েকজনের নাম আমি একটু আলাদা করে বলতে চাই। স্ক্রিপ্টে শুভদীপ, মানে আমার মনে হয় যে ও ব্যাকবোন এই ছবি। আর আরও একজন ব্যাকবোন হচ্ছে জিৎ গাঙ্গুলি, মানে ফাটিয়ে দিয়েছে মিউজিকে। আমার গান রয়েছে এই ছবিতে। আমি খুব খুশি এই ছবির সাথে অ্যাসোসিয়েটেড হতে পেরে। মানে এটা আমার বলার অপেক্ষা রাখে না, আমি না বললেও এবছরের সব থেকে ভালো ছবি প্রজাপতি। ভীষণ ভালো লাগছে, তাই জন্যই চলে এসেছি আজকে। আমার চেনা একটা ঘর, যেখানে অতনুদা আছেন, অভিজিৎদা আছেন, শুভদীপদা আছেন, আর দেবদা, মিঠুনদার কথা তো কোনো বলার শেষই নেই। ভীষণ ভালো লাগছে। আমি জানি প্রজাপতি যেভাবে মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়ে গেছে, ঠিক প্রজাপতি 2 আকাশ ছোটে। আচ্ছা, দেবদা প্রজাপতিতে কেমন বর হবে সেটা দর্শকরা দেখেছিলেন, এবার কেমন বাবা হবে, কি বলবে? দারুণ হবে। মানুষটা যখন ভালো, সে সব চরিত্রই অসাধারণ। মুক্তি পাচ্ছে ফার্স্ট অফ অল, তো 3টে ছবিকে অনেক অনেক শুভেচ্ছা। আমার মনে হয় এবারের ক্রিসমাসটা আরও বেশি স্পেশাল, বিকজ 3টে খুব ভালো ছবি মুক্তি পাচ্ছে। এবং প্রজাপতিকে নিয়ে যদি বলি আমি, প্রজাপতি অলরেডি একটা এমন ছবি যেটাকে দর্শকের আগের ভার্সনটাকে, এর আগের পার্টটাকে অত্যন্ত ভালোবেসেছে এবং বিশাল বড় একটা ব্লকবাস্টার বানিয়েছে। সেই বছরের ব্লকবাস্টার ফিল্ম ছিল। তো আই এম ভেরি শিওর কি, আমি যেটা বললাম যে দর্শককে আই থিঙ্ক এইবার বলতেও হবে না যে আপনারা হলে এসে দেখুন। এটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেটা এমনি দর্শকে এসে দেখবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে, সেটাই চাই। তৈরি করি আমরা খুব কনফিডেন্ট ছিলাম। এবার এটা আমার একদম ব্যক্তিগত মতামত। আমার কীরকম মনে হয় যে আমরা বাঙালিরা একটু পারিবারিক ছবি দেখতে ভালোবাসি, সেরকম পারিবারিক ছবি সচরাচর আসে না। তা বাঙালিদের কাছে আমার মনে হয়েছে প্রজাপতি 2টা একদম সামনে যে বড়দিনের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হবে। মানে এই ছবিটা আমি দেখলাম, ছোটরাও এটাকে নিয়ে খুব ইন্টারেস্টেড, সেটা কতখানি আত্মবিশ্বাসের জায়গা? না, এটা ছবিটা এমন হবে আমরা তৈরি করেছি, এটা ছোট বড় সবাইকার। এটা 3টে জেনারেশনের গল্প, দাদু, বাবা, নাতনি, তিনজনের পরিপূরক আর কি। মানে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, কেউ কাউকে ছাড়া ছবিটা হতো না। এটা কি কোথাও না কোথাও একটা মানে প্রযোজক অতনু রায়চৌধুরী ছোটদের জন্য একটা গিফট হিসেবে ভ্যাকেশন দিল? না, সেটাও অবশ্যই। মানে এটা শুধু গিফট না, মানে প্রজাপতি 2 আমার কাছে শুধু সিনেমা না, প্রজাপতি 2 একটা আমার কাছে ইমোশন। ছবিটা আজকে পর্দায় পড়ছে, আজকে প্রিমিয়ার। ছবিটা দেখার পর নিশ্চয়ই সবাই বলবে যে কেন আমি কথাটা বললাম। আর আগামীকাল তো আমরা সবাই দেখতেই পাচ্ছি যে সব জায়গায় অল শোজ ফুল।
মানে এটাও একটা বাংলা সিনেমার জন্য খুব ভালো বিজ্ঞাপন যে ভালো বাংলা সিনেমা দর্শকরা আপন করে নেয়, তার রিফ্লেকশনটা আমরা বুক মাই শোর বক্স অফিস কালেকশনই পেয়ে যাচ্ছি। ভালো লাগে, এনকারেজড হই। দর্শকরা যদি এইভাবে আমাদের আশীর্বাদ করে, এর আগে সবকটা ছবিতেই করেছে, সাঁঝবাতি, টনিক, প্রধান, প্রজাপতি, প্রজাপতি 2, আরও ভালো ছবি করার জন্য একটা ইচ্ছে জাগে বা একটা আমরা 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 খুব ভালো সেফ ফিল করি যে না, এখানে ভালো ছবি বানালে ভালো ছবির দর্শকরা আছে। আমরা সবাই একজনেরই প্রেমে, অ্যাজ ইউজুয়াল দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, মেগা স্টার দেবদা। অ্যান্ড অনেস্টলি আমি এই ছবিটা এর মানে প্রথমবারটাও দেখেছিলাম, এই যে জুটি দেবদা আর মিঠুনদার, আই থিঙ্ক ইটস আই শুডন্ট বি সেইং ইট ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট মানে এর থেকে বেটার জুটি বোধহয় মানে বাংলা সিনেমায় এখন নেই। বিগেস্ট জোড়ি। আমি সবার জন্য মানে যারা বাংলা সিনেমার দর্শক তাদের বলবো যে নতুন বছরের প্রজাপতি দেখুন। আমার খুব পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজ। আই জাস্ট স দ্য ইন্ট্রো, আই জাস্ট হ্যাড টু কাম আউটসাইড এই বাইকটার জন্য। ইটস লুকিং লাভলি অ্যান্ড দেবদা উইথ দোজ ড্রিম গ্লাসেস, আই মিন ড্রিমলেস গ্লাসেস, ইজ লুকিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। কি হচ্ছে বলো তো? দেখো, আমাদের সবার একসাথে তিনটে এত বড় বড় ছবি রিলিজ করছে ক্রিসমাসে, তো এই ক্রিসমাসটা খুবই স্পেশাল। আর আমি যেরকম নিজের ছবির জন্য খুবই এক্সাইটেড, আমি প্রজাপতি 2 এর জন্যও খুব এক্সাইটেড। আর আমার মনে হয় এবারে দর্শকরা একসাথে সবকটা ছবি দেখুক, শুধু এইটুকুই চাই। আর সবাই ক্রিসমাসটা প্রজাপতি 2, মিতিন মাসি আর লহ গৌরাঙ্গী নামে সব কিছু একসাথে দেখুক, সব ভালো হয়। আমি বলবো না, আপনারা দেখে বলবেন। ফার্স্ট সিন থেকে বড় বেশি ইমোশনাল হয়ে পড়েছে। এই লোকটা বুঝে গেছে কোথায় গিয়ে খোঁচা মারতে হয়। আমি একজন বাবা হিসেবে খুব ইমোশনাল হয়ে পড়েছি। সবাই দেখবেন, সপরিবারে দেখবেন, বাচ্চাদের সঙ্গে দেখবেন। সেমই বলবো যে আমার মনে হয় কিছু কিছু জিনিস আমি তো খুব মানে আমার কাছে খুব মানে পড়ে। ফিঙ্গার ক্রস, অভিজিৎ সেন প্লাস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিসের একটা না অদ্ভুত জুটি আছে, একটা পেয়ার আছে, এবং যাকে বলে লাকি জুটি। যখনই আসে তখনই হিট, আমার তো কিছু বলারই থাকে না। মানে ফিঙ্গার ক্রস, আমরা যেন এরকম প্রচুর প্রচুর সিনেমা উপহার পেয়ে যাই। ইভেন আমি প্রজাপতি 1 দেখেছি, প্রজাপতি 2 অলরেডি আমি প্রজাপতি 2 এর বিয়ের কবে ফুটবে বিয়ের ফুল আমরা পারফর্মও করে ফেলেছি দিদি নাম্বার 1 এর মঞ্চে। আর এখন সিনেমাটা দেখার অপেক্ষায়। কিন্তু বড়দিন, ছুটির মরশুম, প্রেমের মরশুম, শীতকাল, আমি চাই হলে গিয়ে আমিও আমার পুরো ফ্যামিলি নিয়ে হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবো, এবং তোমরাও সবাই টিকিট কেটে সিনেমাটা দেখো। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। খুবই ভালো লাগছে, কারণ আজকে আমাদের প্রিমিয়ার হচ্ছে প্রিয়া সিনেমা হলে প্রজাপতি 2, এবং যখন আমাদের অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে সিনেমার টিকিট কাটার জন্য, তখন রেসপন্স সবাই দেখতে পাচ্ছে যে কীরকমভাবে টিকিট বিক্রি হচ্ছে। প্রজাপতি 2 একটি আদ্যপান্ত পরিবারের সবাই মিলে দেখার মজার, ভালো লাগার এবং ভালোবাসার মতন ছবি। শীতের এই সময় এবং বড়দিন এবং নতুন বছর পরিবারের সবাইকে নিয়ে সেলিব্রেট করার মতন একটি ছবি হচ্ছে প্রজাপতি 2। সবাই দেখবে, মজা করবে, আনন্দ করবে, এবং সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে উপভোগ করার মতন একটি ছবি হচ্ছে প্রজাপতি 2। তো এই বড়দিন এবং নতুন বছরের ভালো বাংলার ছবি প্রজাপতি 2 আমি আপনাদের সবার মাধ্যমে দর্শককে বলবো, আপনারা আসুন, দেখুন, মজা করুন। হল পাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সব সমস্যা কেটে গেছে, তো কি বলবো? সিনেমা, ভালো সিনেমা হলে মানুষ সেই সিনেমা দেখে, সেটা যেখানেই চলুক না কেন মানুষ ঠিক খুঁজে নেবে কোথায় চলে এবং সিনেমা দেখবে। সেটা আগেও প্রজাপতির ক্ষেত্রে হয়েছে, প্রজাপতি 2-র ক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই তোমরা ডেফিনেটলি দেখছো ভেতরে মানুষের রিয়াকশান কী আছে। প্রিমিয়ার হচ্ছে প্রথম শো, ফার্স্ট শো, তো সুতরাং সবার তাদের অডিয়েন্সের রিয়াকশান থেকে এটুকুই আমরা বুঝতে পারছি যে মানুষের ভালো লাগছে, তারা এনজয় করছে। অভিজিতের সব থেকে ভালো কাজ যদি হয় সেটা হলো প্রজাপতি 2। তো আমি ভাবছিলাম বলবো যে কিছু ভাবতে হবে না, আমার মনে হয় প্রজাপতি 2 এবার করবে। সো ইটস অ্যান অ্যামেজিং ফিল্ম। মানে প্রথম সিন থেকে বিয়া হোক, আই লাভ 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 দ্য ফিল্ম। যেটা আমি আগেও বলেছিলাম, কালকেই বলছিলাম যে মিঠুন চক্রবর্তী অ্যান্ড দেব একটা অসাধারণ, মানে ইটস জাস্ট ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। সো আই জাস্ট প্রে যে প্রজাপতি 2 এবার পড়ে, অ্যান্ড অনলি ও। আর এত বড় কাস্টিংয়ের মধ্যে এমন একজনের নাম বলো যার ডায়লগ শুনতে প্রচন্ড এসেছে। No, has to be Kolajda. মানে that goes without saying. Kolajda has impeccable comic timing, and আমার মনে হয় যতটা না স্ক্রিপ্টে থাকে তার থেকেও বেশি। I have to say this, যিনি লিখেছেন ছবিটা, মানে শুধু কাজ এত ভালো,
মানে ইজ রিয়েলি মেড আস লাভ, অসাধারণ, মানে যতটা দর্শক আসবে ততটাই হয়তো কাঁদবে। প্রকৃতি কালকে আমাদের বসের বাংলার মেগাস্টারের জন্মদিন, আর এটা মনে হয় আজকে উপরি পাওনা, সবাই একটা রেসপন্স নিয়ে বেরোচ্ছে। না অবশ্যই, মানে আমার মনে হয় যে জন্মদিনে দর্শকের থেকে একটা ভালোবাসা, আমরা জন্মদিনে সবসময় ভালোবাসাই চাই, এবং এইরকমভাবে যে এখন যেমন প্রেমিয়ার হলো সবাই যে পরিমাণে ভালোবাসছে, আমার মনে হয় কালকের থেকে যখন এই ছবিটা দর্শকের কাছে পৌঁছাবে 25 তারিখে আরও বেশি, আই থিঙ্ক এর থেকে বড় বার্থডে গিফট আর হতে পারে। আরে ইংলিশটা বলো না। জোরে হাত দেবে everyone. আমি খাওয়াচ্ছি এই ক্যামেরা বন্ধ করো, তোমার কালকে অন্য নিউজ বেরোবে, কালকে দেবের হাতে দলদা মারা রয়ে গেছে এই ছাড় ছাড়বে কিনা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।